আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা এই মুরগির ব্যবসা শুরু করছে এখন পর্যন্ত আপনি একটা লোক খুঁজে বের করতে পারবেন না যারা এই মুরগির ব্যবসা ছেড়ে চলে গেছে। যেভাবে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করা যায় এমন ব্যবসা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করি। মন গড়া কোনো কথা এখানে আমি বলি না। যে ভাইদের কাছে পুঁজি কম আছে, বেকার, হতাশ, সে ভাইরা যাতে করে খাইতে পারে এবং আমি করতে পারি এমন ব্যবসা আইডি আপনাদের সাথে শেয়ার করি। আমি করতে পারবো না এমন কোনো ব্যবসা আইডিয়া আমি আপনার সাথে শেয়ার করি না। যাই হোক, 5 থেকে 7 মিনিট সময় যদি এখানে নষ্ট করে যান, আশা করি আপনারা নিরাশ হবেন না। এই যে ব্যবসা আইডি শেয়ার করব, খুঁটিনাটি সকল বিষয় আপনাদের সাথে যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনারা কোনো না কোনো সময় যদি এই ব্যবসাটি শুরু করেন যাতে করতে পারেন এবং সম্পূর্ণ ধারণাটা আপনারা পান। যাই হোক, বেশি কথা বাড়াবো না। এই যে মুরগির পাইকারি ব্যবসা কত ভাবে করা যায় এবং শহর এবং গ্রামে কিভাবে খুব সহজে শুরু করতে পারবেন, যে কোনো কাজের পাশাপাশি 1 টাকাও পুঁজি লাগবে না। শূন্য পুঁজি দিয়ে চাইলে আপনি এই মুরগির পাইকারি ব্যবসা করতে পারেন। এই শূন্য পুঁজি দিয়ে ব্যবসা করে বর্তমানে রানিং মানুষ প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমাদের লাখ লাখ টাকার দরকার নাই। যে ভাইরা বেকার আছেন, আমি মনে করি যদি প্রতি মাসে মাত্র 40 থেকে 50 হাজার টাকাও ইনকাম করা যায় এনাফ। যাই হোক, দেখেন কিভাবে শুরু করা যায়। এখন এই যে মুরগির পাইকারি ব্যবসা, সেটা হতে পারে পোল্ট্রি মুরগি, সেটা হতে পারে সোনালী মুরগি, যে কোনো মুরগি হতে পারে। এই মুরগির পাইকারি ব্যবসা অনেক ভাবে করা যায়। 1 নম্বরে যেভাবে করা যায়, দেখেন যে আপনি উৎপাদন করতেছে খামারিরা। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আশা করি নিরাশ হবেন না, সময়টা বিফলে যাবে না। খামারিরা উৎপাদন করতেছে, তাদের কাছ থেকে এনে খুচরো বাজারে যারা দোকানে বিক্রি করতেছে তাদের কাছে পাইকারি দেওয়া। হ্যাঁ, এখানে 1 টাকাও পুঁজি লাগে না। এই মুরগির ব্যবসা সম্বন্ধে যাদের আইডিয়া নাই তাদের বলে রাখি যে এই মুরগির ব্যবসাটা এমন একটি ব্যবসা যে খামারদের কাছ থেকে মুরগি আনলেন, বিক্রি করে তারপরে টাকাটা দিতে হয়। যে দোকানি বিক্রি করবে, বিক্রি করার পর টাকাটা আপনার কাছে দিবে, আপনি নিয়ে ওই খামারদের কাছে দিবেন। অগ্রিম কোনো টাকা এখানে দিতে হয় না। এখন আপনি চাইলে নিজ এলাকা থেকে মুরগি কালেক্ট করে 2-4টে খামারে যদি হাতে থাকে তাদের কাছ থেকে মুরগি আনলে এনাফ। আমি মনে করি তারা এই যে খামারিরা প্রতি মাসে কিন্তু মুরগির চালান বের করে। কিভাবে দেখা যায় যে 15 দিন আপ ডাউন করে। এই 15 দিনের মধ্যে 1 চালান মুরগি উঠছে, তারপরে 15 দিন পরে আর 1 চালান মুরগি কিন্তু এসে যাবে, এমন সিস্টেম করে তারা পালন করে। দেখেন যে এই মুরগিগুলা নিজ এলাকা থেকে কালেক্ট করে আপনি যেহেতু মুরগির ব্যবসাটি করবেন, কোন জায়গায় খামারি আছে এটা সহজে বের করার একটা উপায় দিয়ে দেখেন যে ডিলাররা আছে বাজারে, প্রতিটা জেলায় প্রতিটা হাটে কিন্তু ডিলার থাকে। হ্যাঁ, এই ডিলাররা কিন্তু মুরগির বাচ্চা, মুরগির খাবার, ওষুধ পানি যত যা কিছু লাগে সাপ্লাই দেয় ওই খামারদের কাছে। এখন ওই ডিলারদের যদি আপনি ধরতে পারেন, তারাই আপনাদের ওই মুরগির খামারিদের খোঁজ দেবে যে কোন জায়গায় মুরগির খামারি আছে। একটি জেলায়, একটি শহরে, একটি গ্রামে 1-2টি খামার থাকে না, অনেক খামার থাকে, শুধু আপনি জানেন না। খোঁজ নিলে না হয় বুঝবেন। দেখেন এখন ওই ডিলারদের কাছ থেকে আপনি খামারদের সন্ধান নিলেন এবং ওই খামারদের কাছ থেকে মুরগি এনে নিজ এলাকায় চাইলে ওই মুরগি পাইকারি দিতে পারেন। 0 টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। বিক্রি করার পরে টাকা দিবেন। 2 নাম্বার যে বিষয়টি দেখেন যে খামারদের কাছ থেকে ওই মুরগি এনে আপনি চাইলে শহরে পাইকারি দিতে পারেন। কিভাবে? ছোট ছোট পিকআপ ভ্যান আছে। হ্যাঁ, ওই পিকআপ ভ্যানে করে দেখা যায় যে 2টা 4টা 5টা খামারদের মুরগি এক করে দেখা যায় অনেক মুরগি যখন হবে 1000-2000 মুরগি হবে, আপনি চাইলে ডিরেক্ট আড়তে আলাপ করতে পারেন। শহরে বিভিন্ন বড় বড় শহরে কিন্তু মুরগির ডিলার থাকে, আড়ত, যারা এই মুরগিগুলো নিয়ে ওই তাদের শহরে খুচরো বাজারে বিক্রি করে। আপনার ওখানে গিয়ে প্রতিটা দোকান দিতে হবে না, ডিরেক্ট একজনের কাছে আপনি চাইলে 1000-2000-3000-5000 পিস মুরগি ডিরেক্ট সাপ্লাই দিতে পারেন। সে তার এলাকায় আবার খুচরো বাজারে বিক্রি করে। বিষয়টা বুঝেন। দেখেন এখন আপনি চাইলে এই মুরগিগুলো 4টা-5টা খামারদের মুরগি এক করে ওই শহরে যে কোনো একজন ডিলার টার্গেট করে তার কাছে পাইকারি দিতে পারেন। 3 নাম্বার যে বিষয়টা, 3 নাম্বার আপনি যেভাবে এই মুরগির পাইকারি ব্যবসা করতে পারেন, দেখেন যে আপনি চাইলে নিজ এলাকায় বা শহরে আপনি যেই কোনো জায়গায় থাকেন না কেন ওইখানে একটি দোকান নিতে পারেন। প্রথমে আপনার যে পুঁজিটা লাগবে শুধু দোকানটা নিতে যে টাকা লাগে, তারপরে ওই যে একই হিসাব যে আপনি মুরগিটা কিন্তু বিক্রি করে টাকাটা দিতেছেন। আপনি ডিরেক্ট খামারিদের কাছ থেকে যদি মুরগি আনতে পারেন, ওই যে খামারিদের কাছে মুরগি আনার পরে খুচরা বাজারে যে বিক্রি করে সে যেন আপনার দিতেছে, ওই লাভটাও কিন্তু আপনি ধরতে পারতেছেন যদি ডিরেক্ট খামারিদের কাছ থেকে মুরগি আপনি এনে বিক্রি করতে পারেন। 2-4টা খামারে যদি আপনার ধরা থাকে, মুরগি আপনি বিক্রি করে মুরগি শেষ হবে না, একটি না একটি খামারিদের কাছ থেকে আপনি মুরগি পেতেই থাকবেন। এবং যখন দেখবেন যে না মুরগি নাই, 2-1 মাস আপনার আপডাউন হতেছে, তখন কিন্তু চাইলে আপনি ডিলারদের কাছ থেকে মুরগি নিতে পারেন, বিক্রি করতে পারেন। 1 কেজি মুরগিতে যদি 30 টাকা করেও থাকে বা 20 টাকা করেও থাকে প্রতিদিন, দেখবেন একটি শহরে মুরগি কি পরিমাণে চলে, মাছের থেকে বেশি এই পোল্ট্রি মুরগি, সোনালী মুরগি চলে। আপনি চাইলে একটি দোকান নিয়ে ভালো একটা পজিশনে এই মুরগির ব্যবসাও
করতে পারেন। দেখেন যে একটি জায়গায় কিন্তু 100, 200, 50টা অনেক দোকান থাকে। এই মুরগির দোকান কিন্তু পাশাপাশি থাকে, বিশেষ করে বেশিরভাগ দেখবেন, খেয়াল করলে দেখতে পারবেন যে মুরগির দোকানগুলো কিন্তু পাশাপাশি হয়, কিন্তু তারপরও তারা টিকে আছে কি পরিমাণে বিক্রি হয়, কারণ মুরগি সব থেকে বেশি চলে। আপনারা জানেন, এটা বলার কিছু নাই, মাছের থেকেও বেশি এই মুরগি চলে। এখন চাইলে এই মুরগির ব্যবসায় যদি আপনার ইন্টারেস্ট থাকে, বিনা পুঁজিতে আপনি পাইকারি ব্যবসা করতে পারেন এবং দোকান নিয়ে চাইলে এই মুরগির ব্যবসা করতে পারেন, বিক্রি করে তারপরে টাকা দিতে হবে। তো এই মুরগির ব্যবসা যদি আপনার ভালো লাগে, ভালোভাবে খোঁজ খবর নিয়ে যদি মনে করেন এই ব্যবসাটি আপনি করতে পারবেন, যারা এই ব্যবসা করতেছে অলরেডি তাদের সাথে কথা বলার পরে, ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পরে তারপর শুরু করতে পারেন। আমার কথা এবং আমার চ্যানেলের ভিডিও দেখে কি এই ব্যবসা শুরু করবেন না, কারণ একুরের হিসাব কখনোই কোনো ব্যবসা সম্বন্ধে দেওয়া সম্ভব না। এবং একটা কথা আপনাদের বলি, যারা বলেন যে ব্যবসায় লস হয়, ব্যবসায় যদি লস হতো, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা এই মুরগির ব্যবসা শুরু করছে এখন পর্যন্ত আপনি একটা লোক খুঁজে বের করতে পারবেন না যারা এই মুরগির ব্যবসা ছেড়ে চলে গেছে। কারণ ব্যবসা বলতে লাভ আছে 2 টাকা কম 2 টাকা বেশি এই রকমের, কিন্তু ব্যবসায় কখনো লস হয় না যদি বুঝে শুনে ব্যবসা করা যায়। তো ব্যবসায় লস হলে কেউ ব্যবসা করতো না, 2-1 মাস ব্যবসা করার পরে ব্যবসা ছেড়ে পালিয়ে যেত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্যবসার আইডিটা আপনার ভালো লাগে, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।